এটা হচ্ছে নলমুড়ি ইউনিয়ন, গোসাইরহাট থানা, শরীয়তপুর জেলা। তো শরীয়তপুর জেলার সর্বদক্ষিণের ইউনিয়ন নলমুড়ি নামেই পরিচিত, কিন্তু এটার ব্যাপক পরিস্থিতির নাম সেটা হলো হাটুরিয়া। এটা হচ্ছে হাটুরিয়া ইউনিয়ন নলমুড়ি, কিন্তু এলাকাটার নাম পরিচিত হলো হাটুরিয়া। এটার সব নামকরণ দেখবেন হাটুরিয়া হাই স্কুল, হাটুরিয়া ভূমি অফিস, হাটুরিয়া নামে সব কিছু পরিচিত। এর কারণ হচ্ছে এটা পূর্বে ছিল এটা জমিদার টেস্ট, এটা বিশাল এলাকা। ইদুলপুর মহকুমা ছিল প্রায় 15-20টা থানা নিয়ে নিয়ে আপনার থানা নিয়ে শরীয়তপুর থেকে শুরু করে শরীয়তপুর ডামুড্ডা আঙ্গারিয়া থেকে শুরু করে এদিকে বাকেরগঞ্জ পর্যন্ত এটা ছিল এই মহকুমার অন্তর্গত। তো এখানকার সর্বশেষ ইতিহাস থেকে যতটুকু আমরা জানতে পেরেছি, এখানকার সর্বশেষ জমিদার ছিল সেটা 1800 সালের শুরুর দিকে। ব্রিটিশ শাসন অবসান হলে ভারত উপমহাদেশের জন্মলগ্নে এখানে জমিদাররা এখানে অবস্থান করত, কিন্তু ওই 1947-এর পরে পাকিস্তান ভারত ভাগ হওয়ার পরে আস্তে আস্তে জমিদার প্রথা এখান থেকে বিলুপ্ত হয়ে যায়, এবং তখনই এখানকার যারা সর্বশেষ জমিদার ছিল তারা এখান থেকে চলে যান সম্ভবত ইন্ডিয়াতে। তো এরপর থেকে আর কি এরপরের ইতিহাস বিভিন্নভাবে এরা এই জমিদার পাড়া এরকম অবহেলিত অবস্থায় পড়েছিল। এখন সরকার এরা রক্ষণাবেক্ষণ করেন, এরা এটেস্ট সম্পত্তি হিসাবে, সরকারি সম্পত্তি, সরাসরি সরকারি সম্পত্তি না, এটা জমিদার সম্পত্তি। মনে হয় যে ক না খ দ্বারায় রাইখা এটা সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করতেছে, সম্পত্তি সরকার ব্যবহার করতেছে। আর এখানকার সর্বশেষ জমিদার ছিল আমরা যতটুকু জানি বাগবাগ সিং, হিন্দু জমিদার ছিল। এরপরে মুসলমানরা ওনারা যাওয়ার পর মুসলমানরাও এখানকার জমিদারি প্রথা চালু রাখছিল, যেমন চৌধুরী সেকান্দার আলী চৌধুরী ছিল, এখানেও আছে, ওনারা ছিল। তো এই হলো এখানকার আর কি যতটুকু আমরা জানতে পেরেছি।